হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটি দিন শুরু করলাম। এখন বাজে সকাল 7টার মতো। তো সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সব মোটামুটি শেষ করে ফেলেছি। তো তারপরে ঘরটর ঝাড়ু টাড়ু দিয়ে বাবু ঘুম থাকতে থাকতে ময়লাগুলোকে একেবারে এনে ফালাই দিলাম। আমাদের বাসা থেকে ময়লা ফালাইতে হয় 2 মিনিটের মতো রাস্তা, মানে সামনেই, শুধু বাসা থেকে একটু দূরে। তো বাসায় এসে অন্যান্য কাজকর্ম করে তারপরে নাস্তা পানি করে তারপর হচ্ছে দুপুরে কি রান্না বান্না করব সেটাই হচ্ছে চিন্তা। আজকে 2 দিন যাবৎ আমার শাশুড়ি মা বাসায় নাই, উনি একটু ওনার মেয়ের বাসায় গেছে। তো যার জন্য আমি আমার শাশুড়ির রুমেই রান্নাবান্না করতেছি। শারীরিকভাবে আমার শ্বশুর একটু অসুস্থ, তো তাকে সবসময় একটু কেয়ার করতে হয় এক্সট্রা, এবং তার দিকে একটু আলাদাভাবে খেয়াল করতে হয়, কারণ উনি উঠে চলাফেরা তেমন করতে পারে না, তার জন্য। আর তাকে দেখাশোনা করার জন্যই আমি তাদের, মানে আমার শাশুড়ির রুমেই আজকে রান্না করব। তার চুলাতেই হচ্ছে রান্না করব। আর এমনিতেও আমার গ্যাসের মানে সিলিন্ডারটা শেষ হয়ে গেছে, আনতেও পারতেছি না। আর দেখা যাচ্ছে যতটুকু যা পারি আমি রাইস কুকারে রান্না করি, আর বাকিটা দেখা যাচ্ছে আমি আমার শাশুড়ির রুমে এসেই তার সিলিন্ডারে রান্না করি। তো যাই হোক, আজকে সম্পূর্ণ রান্নাটাই হচ্ছে আমার শাশুড়ি মার মানে ঘরেই করব। তো এখানে দুপুরে রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিছি পোয়া মাছ। সেদিন তোমাদের ভাইয়া পোয়া মাছ আনছিল, তো সেখান থেকেই হচ্ছে আমি 4টা পোয়া মাছ রেখে দিছিলাম। তো পোয়া মাছগুলো বেশ বড় বড় ছিল এবং খেতেও না খুব মজা ছিল, পেট ভরা ভরা ডিম ছিল। আর এই পোয়া মাছের না যে একটা তেল তেল ভাব থাকে মাথার কাছ থেকে, সেই জিনিসটা তো খুবই মজা। তোমাদের ভাইয়াও খুব পছন্দ করে, আবার আমার কাছেও খুব ভালো লাগে। তো যাই হোক, মাছগুলোকে কেটে নিচ্ছিলাম। ওদিকে বাবুকে কিছুক্ষণ আমাদের রুমে নিয়ে শোয়াই, আবার দেখা যাচ্ছে আমার শ্বশুরের সামনে ওকে শোয়াই দেই। তখন আমার ছেলেটা না ওর দাদার দিকে তাকায় থাকে, এবং ওর দাদা তো তেমন কথা বলতে পারে না, কারণ উনি স্ট্রোক করার পর থেকে মানে কথা বলা ওনার বন্ধ হয়ে গেছে। যতটুকু যা মানে ইশারায় বোঝায় আমরা বুঝে নেই। তো আমার ছেলেটার সাথে আবার উনি খেলে, মানে আমার দেখতেও খুব ভাল লাগে, আবার ওনার মনটাও খুব ভাল লাগে। তো এটার জন্য বাবুকে ওনার সামনে একটু শোয়ায় শোয়ায় রাখি, যতক্ষণ বাবু শুয়ে থাকে ততক্ষণ আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমার বড় পুচকুটাও কিন্তু এখানে বসে বসেই খেলতেছে। আমি যেখানে যেখানে বসে বসে মানে রান্না করব বা কাজকর্ম করব, আমার ছেলেটাও কিন্তু সেখানেই বসে থাকবে, সেখানেই মানে থাকবে। তো যাই হোক, এখানে হচ্ছে এই যে আমি পোয়া মাছটা রান্না করতে নিছি। আজকে পোয়া মাছটা শুধু একটু পেঁয়াজ দিয়ে কষাবো। পোয়া মাছটা এভাবে খাইতেই খুব ভালো লাগে, মানে কোনো ভাজবো না তরকারি থেকে। তোমাদের ভাইয়া এভাবে খেতেই বেশি পছন্দ করে, তাই এভাবেই রান্না করলাম। এখানে হচ্ছে অল্প পরিমাণে পেঁয়াজ নিছি, বেশি পেঁয়াজ নেই নাই। তোমাদের ভাইয়া খাবে কিনা তাও ঠিক নেই, তার জন্য এক্সট্রা আরেকটা তরকারি রান্না করব। আর হচ্ছে পটল ভাজবো আজকে। আর এদিকে হচ্ছে দেখো রান্নাটা আমি কিভাবে করতেছি। আমার রান্নার সাথে তোমাদের কার কার রান্না মিলে যায় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। আর তোমরা যে যে আমার ভিডিওতে কমেন্ট করো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ। তবে এটাই বলবো, তোমরা এখন যেভাবে যতটুকু ভালোবাসা আমাকে দিচ্ছ, আগামীতেও তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাবা। তোমাদের কাছে এটাই হচ্ছে আমার মানে আবদার। আবদার বলো, তারপর হচ্ছে মানে চাওয়া বলো, এটাই হচ্ছে চাওয়া। তো এই যে দেখো আমাদের বাড়ি থেকে এই যে রাস্তাটা হচ্ছে এরকম একটু চিপা মতো রাস্তা, মানে বেশি না। এদিকে সবই বাড়ি ঘর হয়ে গেছে, তারপর হচ্ছে একেবারে মেন রাস্তা, মানে হাঁটাচলা করার মতো তেমন কোনো জায়গা নাই। আর আমাদের বাড়িতেও তেমন কোনো জায়গা নাই। আর এই দেখো তা দাদা আর নাতি কথা বলতেছে, আর হচ্ছে একটু একটু টিভি দেখতেছে। আর আমার ছেলেটা তো কি যে ওর দাদাকে দেখে আল্লাহই জানে, ওর দাদাকে দেখে ওর মানে শেষ হয় না, মানে কি দেখে ওই জানে। তারপরে এই যে বড় পুচকু তো এখানে খেলতেছে, রান্নাবাটি খেলতেছে। আমার ছেলেটা কিন্তু মানে ছেলেদের খেলার থেকে না মেয়েদের খেলাটা খেলে বেশি, কারণ ও ছোটোকাল থেকে আমার কাছে থাকতে থাকতে ওর রান্নাবান্নার প্রতি আলাদা একটা আকর্ষণ, তো এটার জন্যই ও এভাবে খেলে। আর এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে,
আর তরকারিটা না খুব টেস্ট হয়েছিল। আর আজকে তরকারিতে একটু জিরা গুঁড়া দিব। আর এদিকে দেখো এটা কিন্তু মাংস তরকারি প্লাস হচ্ছে ডিমের তরকারি, 2-3 পিস মাংস ব্রয়লারের মুরগি, আর সে সাথে হচ্ছে 2টা ডিম সিদ্ধ করে নিছি। এই তরকারিটা শুধু তোমাদের ভাইয়াকে দিব, তোমাদের ভাইয়াই শুধু এটা খাবে, কারণ মাছের তরকারি সে 2 বেলা খাইতে চায় না। মানে আমরা তো সবসময় 2 বেলা রান্না একবারই রান্না করি, মানে আমি আর কি, কারণ 2 বেলা রান্না করা সম্ভব না, এক বেলাই রান্না করে রাখি, 2 বেলা খাই। আর এদিকে দেখো ওই তরকারিটা হইতে হইতে আমি এদিকে পটল ভাজবো, কারণ আমার ছেলেটা পটল খাইতে খুব পছন্দ করে, আর আমরা সবাই পছন্দ করি। তবে মোস্ট ইম্পর্ট্যান্ট মানে যে মানুষটা সেটা হচ্ছে আমার বড় ছেলে, তার জন্যই হচ্ছে এই পটলটা মূলত ভাজা। তো এখানে হচ্ছে বড় বড় পটল ছিল, এগুলা ভাজলে বেশ মজা লাগে। তো এগুলাকে কেটে তারপর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া তারপর লবণ দিয়ে ভালোভাবে মাখায় নিছি, এগুলাকে ভেজে নিব। আর এদিকে আমার এই যে ডিম এবং মাংস তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। মাশাল্লাহ এই তরকারিটাও খুব মজা হয়েছিল, তবে আমি তেমন খাই নাই, আমি শুধু অল্প একটু খেয়ে দেখছিলাম যে কেমন লাগে। তো আমার রান্না বান্না শেষ করে আমি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিব, মানে একটু ঝাড়ু দিয়ে মুছে ক্লিন করে নিব। ওদিকে বাবুকে একটু ঘুম পাড়ায় দিছি, তারপর দেখি কতটুকু কি কাজ করতে পারি। এমনিতে তো দেখা যাচ্ছে ওকে রেখে আমি তেমন কাজ করতে পারি না, তবে এখন কি মনে করে যেন ওর দাদার দিকে শুধু তাকায় থাকে, ওর দাদা তো কোলে নিতে পারে না, তবে তার নাতির সাথে ও যথেষ্ট পরিমাণ খেলার চেষ্টা করে। তো তারপর কাজবাজ শেষ করে সকালে কাপড় চোপড় দিয়েছিলাম ছাদে, সেগুলোকে হচ্ছে নিয়ে যাব। তারপর হচ্ছে আমি গোসল টোসল করে তারপরে একেবারে খাওয়া দাওয়া করব। আর এই যেদিকে সব নিয়ে যাইতেছি, আর বাবুকে হচ্ছে ঘুম পাড়ায় দিছিলাম। তো ভিডিওটা আমি কিন্তু আর বেশিক্ষণ মানে কন্টিনিউ করতে পারবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা, আর আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।